10 বছরের মা মরা এক কিশোর অবহেলা পেতে পেতে একদিন তার দাদুর কাছে প্রশ্ন করল, আচ্ছা দাদু, বলতে পারো আমার দাম কত? দাদু বিস্ময়ে অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে ঘরের মধ্য থেকে কাপড়ে মোড়ানো একটা জিনিসের টুকরো ছেলেটির হাতে দিয়ে বলল, এটা বিক্রির উদ্দেশ্য করে 10 জন লোকের কাছে যাইবা এবং এটার দাম জিগাবা, কিন্তু মনে রাখো ভুলেও এটা বিক্রি করবা না। যথারীতি ছেলেটা দাদুর দেওয়া জিনিসটি নিয়ে প্রথমে এক লেবু বিক্রেতার কাছে গিয়ে এটার দাম জানতে চাইল। লেবু বিক্রেতা বলল, এটার দাম 4টা লেবু, আমি তোমাকে 4টা লেবু দিয়ে এটা কিনতে পারি। ছেলেটি এবার আলু বিক্রেতার কাছে গেল। আলু বিক্রেতা বলল, আমি তোমাকে 5 কেজি আলু দিয়ে এটা কিনতে পারি। ছেলেটি এবার চাউলের দোকানদারের কাছে গেলে সে বলল, আমি তোমাকে 1 বস্তা চাউল দিয়ে এটা কিনতে পারি। এবার সে একটা স্বর্ণকারের কাছে গেল। স্বর্ণকার বলল, আমি তোমাকে 20,000 টাকা দিয়ে এটা কিনতে পারি। এবার সে ওই এলাকার সবচেয়ে বড় হীরের ব্যবসায়ীর কাছে গেল। হীরের ব্যবসায়ী জিনিসটা খুব সুন্দর করে দেখলো। জিনিসটি বাইরে বের করে তার টেবিলের উপর রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালো করে দেখে বলল, শোনো বাবা, আমি জীবনভর ব্যবসা করে যা উপার্জন করেছি, এমনকি আমার এই দোকান বিক্রি করেও তোমার এই জিনিসটি কেনার সক্ষমতা আমার নাই। আমি এর প্রকৃত মূল্য দিয়ে এটা নিতে পারবো না, কারণ এটা নেওয়ার মতো টাকা আমার এখনো হয়নি। তার চেয়ে বরং তুমি এটা নিজের আন্তর্জাতিক কোনো দামি ব্যবসায়ীর কাছে নিয়ে যাও। ছেলেটি অবাক হয়ে জিনিসটি নিয়ে দাদুর হাতে ফেরত দিয়ে বলল, দাদু, লেবু ব্যবসায়ী 4টা লেবু, আর আলুর ব্যবসায়ী 5 কেজি আলু, চাউলের ব্যবসায়ী 1 বস্তা চাউল, স্বর্ণকার 20,000 টাকা দিয়ে এটা নিতে চেয়েছে, কিন্তু প্রকৃত এই জিনিসটি যিনি চেনেন তার কাছে তো এটার কোনো টাকা নেই কেনার। দাদু বলল, তোমার মূল্যটাও ঠিক তেমনই। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যার যার রুচির আর সামর্থ্য অনুযায়ী তোমার মূল্যটা ঠিক এই রকম। দামি মানুষে তোমাকে দামি মূল্য দিবে, আর লেবুর ব্যবসায়ের মতো ক্ষুদ্র মানসিকতার মানুষেরা তোমাকে ক্ষুদ্র মূল্যায়ন করবে। শিক্ষা, আপনাকে কেউ মূল্যায়ন করলো আর নাই করলো, আপনি মন খারাপ করবেন না। সঠিক সময়ে সঠিক মানুষ আপনাকে অবশ্যই মূল্যায়ন করবে। এতটুকু বুঝতে হবে কারা আপনাকে প্রকৃত ভালোবাসে আর কারা আপনাকে মুখে ভালোবাসা দিয়ে ব্যবহার করে। যারা আপনাকে ব্যবহার করে এদের থেকে আপনি জীবনেও কিছু শিখতে পারবেন না, উপকৃতও হবেন না। তাই জীবন চলার পথে কখন থেকে থাকতে নেই। কে কি বললো সেগুলো মনের ভিতর না নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যেন সবাই তাদের নিজের মূল্যটা বুঝতে পারে। আর এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।